আমি আপনার এই বাংলাদেশ আমি মূলত এখন বর্তমান বাংলাদেশ জনকল্যাণ পার্টি দিয়েছি। আমি এই দলের একজন চেয়ারম্যান শাহাদাত ইসলাম, এবং কি আপনার এই আন্দোলন আপনি জুলাই আন্দোলন করেছি, তার পরবর্তীতে আপনার জুলাই আন্দোলন করে দেশকে ভালো পর্যায়ে এনেছে, এমনকি জুলাই আন্দোলনের আগ থেকে আমি এই দলে অংশগ্রহণ ছিলাম, কিন্তু আমি তখন করেছিলাম জনকল্যাণ পার্টি। খাইরুল ছিল, আর আমি শাহাদাত ইসলাম ছিলাম, আর শহীদ ভাই ছিল। আমরা মোট 3 জন লোক ছিলাম এই দলের মধ্যে। আজকে খাইরুল আমাদেরকে চিনে না। যে দলের জন্য নলেজ দিয়েছি, যে দলের জন্য কথা বলেছি, খাইরুলকে নিজের পকেট থেকে আপনার নাস্তা করিয়েছি, নিজের কাছ থেকে আপনার যত টাকা লেগেছে খাইরুলকে জন্য সাহায্য করেছি। আজকে খাইরুল আমাদেরকে চিনে না, কারণ কি আমরা এই দেশে এই দলের জন্য কিছু করি নাই। তাই এই জন্য আমি নতুন করে সবাই কর্মীদেরকে নিয়ে সব কর্মী সবাই আমাকে একত্রিত করে আমরা আপনার গঠন করেছি, এমনকি আমাদের আলোচনা হয়েছে। সবাই বলেছে যে অবশ্যই তুমি এই দলের অনেক আগ থেকে আজকে তিন বছর পর্যায় থেকে জনকল্যাণ পার্টি করেছো, তো অবশ্যই খাইরুল একজন চাঁদাবাজ করেছে আগে, এমনকি মানুষের সাথে বিকাশে টাকা নেয়, মানুষকে অনেক প্রতারিত কথা বলে, এমনকি দেশের জন্য মানুষের যে সব লোকের সাথে একত্রিত হয়ে কথা বলেছে সেই সব লোকদের সাথে এখন মিশছে না। কারণ কি, তো এই জন্য আমি নতুন করে দল তাদের সাথে সংক্ষিপ্ত হয়ে একত্রিত হয়ে নতুন করে দল ঘোষিত হয়েছে। যেমন আমাকে এই দলের প্রধান বানিয়েছে, আমি একজন বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান শাহাদাত ইসলাম, এমনকি আমার 300 আসন কর্মী আছে। সবাইকে বলবো যে অবশ্যই তোমরা আমার কর্মী থাকবে। আর তা তোমাদেরকে বলতে চাই, খাইরুলের দলে আমি আর এখন নাই, কারণ খাইরুল একটা প্রতারক, খাইরুল একটা মিথ্যাবাদী, খাইরুল একটা দোষী। কারণ খাইরুলের জন্য আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে নাস্তা করিয়েছে, সে টোকাইয়ের মতন ছিল, আনাচে কানাচে ছিল। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করতাম, তাকে খাওয়াইছি লোয়াইছি, এবং ওই দলের জন্য কাজকর্ম করেছি। সে ওই দলটা ছেড়েছে একজন রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি কোনো হওয়া যায় না। রাষ্ট্রপতি তখনই হওয়া যায় যখন আপনার একটা দল প্রধান হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, একজন দলের প্রধান হয়ে তারপরে অংশগ্রহণ করে আপনি দলের রাষ্ট্রপতি বানাতে পারবেন। তো সেসব কর্মসূচি সব কিছু তাকে জানানোর পরে সে বলেছে অবশ্যই তাহলে আমরা নতুন কি করব। তো সে জায়গা থেকে আমি শহীদ ভাই এবং কি খাইরুল নতুন করে দল বলেছি যে আমরা জনকল্যাণ পার্টি করব। তো ওই দলের জন্য আজকে কাজকর্ম করে আজকে আমাকে খাইরুল চিনে না, কিন্তু শহীদ ভাই এখনো আমার সাথে আছে এবং কি থাকবে ইনশাল্লাহ। তো আমি নতুন করে একটা দল ঘোষিত করছি, বাংলাদেশ জনকল্যাণ পার্টি। আমরা একটা বিষয় জানতে চাই, এই খাইরুল এক সময় ফুটপাতে ঘুমিয়েছে, রাস্তায় থেকেছে, খেয়ে না খেয়ে করে রয়েছে, হঠাৎ করে খাইরুলের এমন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি দেখেছেন না যে আজকে আমরা তার সাথে একত্রিত হয়ে যখন দলটা গঠন করেছি, আমরা লোক ছিলাম 3 জন, 3 জনের মধ্যে দলটাকে গঠন করেছে, কিন্তু ওই দল থেকে আজকে সে ভাইরাল হওয়ার কারণে আজকে সে নিজেই এই দলের প্রধান দাবি করে এবং কি নিজে সব কার্যকলাপ পালন করে। আপনি আমার আরেকটা ভিডিও দেখবেন, যে ভিডিওর মধ্যে আপনার 20 মিলিয়ন ভিউ আছে এবং কি আপনার 4.5 লাখ আপনার কমেন্ট আছে। কারণ আমি তাকে পিটিয়েছি আপনার পল্টনে, তাকে আমি ওই টাইমে ধাক্কা দিয়েছি এবং কি মারধর করেছি। কারণ আমার মারধর হওয়ার কারণ হলো ইচ্ছুক এই কারণে যে কারণ দলটার জন্য আমারও অবদান আছে। একলা কি দলটা তোর একলা তো, আজকে আমরা এই দলের জন্য অনেক কাজকর্ম করেছি, এই দলের জন্য অনেক অংশগ্রহণ করেছি, আমাদের এই দলের জন্য অনেক চিন্তা ভাবনা আছে। আজকে তুই আমাদেরকে চিরস না, এই কারণে তাকে আমি পল্টনে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ওই ভিডিও আছে, আপনারা ওই ভিডিও দেখবেন। এবং কেন আপনাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে এই কারণে যে আমরা যেভাবে দলকে সাজাতে চেয়েছি, আমরা চাইছি যে নিরীহ মানুষের কাজকর্ম করবো, নিরীহ মানুষকে এই দেশকে অংশগ্রহণ করে নিরীহ মানুষের পাশে থাকবো। বাংলাদেশে দেখছেন যে আগে রোজগার করতো 1000 টাকা 2000 টাকা, এখন 500 টাকা রোজগার করতে সমস্যা, কিন্তু